হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব, যারা আপনারা ইতালিতে আসতে চাচ্ছেন এবং যারা অলরেডি ভিসা নিয়ে বসে আছেন, যারা ইতালিতে আসবেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, বৈধভাবে আপনি ইতালিতে আসার পরেও কয়েকটা কাজ না করলে আপনি আবার অবৈধ হয়ে যাবেন। আপনারা জানেন যে ইতালি নিয়ে আমার একটা সিরিজ চলতেছে। সেই সিরিজের আজকে সবার শেষের ভিডিও এবং লাস্ট ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইতালি ভিসা প্রসেসিংটা কিভাবে হয়, ইতালি থেকে একটা ভিসা কিভাবে বেরিয়ে আসে। আপনারা চাইলে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখতে পারেন। অ্যান্ড দ্বিতীয় যে ভিডিওটা, সেটাতে আমি বলেছিলাম ইতালি আসতে আপনাদের মোটে কত টাকা খরচ হয়। 1.5 লক্ষ টাকার ইতালি কেন কেউ 10 লাখ, 12 লাখ, 20 লাখে যাচ্ছেন, সেটার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। সো এবার আসা যাক যে ইতালিতে আসার পর আপনি কোন কোন কাজ না করলে আপনি অবৈধ হয়ে যাবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বৈধভাবে ইতালিতে আসতেছেন বা আসবেন, আপনি যদি এই দুইটি কাজ না করেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। দেখেন ভাইয়া, ইতালির একটা ভিসা পাওয়ার জন্য যারা ভিসা পেয়েছেন বা যারা ভিসার জন্য অধীর আগ্রহ করে অপেক্ষা করতেছেন, তারা জানেন যে ইতালি ভিসার জন্য কি পরিমাণ একটা যুদ্ধ করে আপনারা ইতালিতে আসতেছেন। বাট এই দুইটা সিম্পল কাজ যদি আপনি না করেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। সেই কাজ দুটো কি? ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসার পর, আপনারা যারা কোম্পানির মাধ্যমে আসছেন, তারা এই কোম্পানির একটা রিপ্রেজেন্টেটিভ, বা আপনারা যারা মালিকের মাধ্যমে আসছেন, তারা ওই মালিক একটা রিপ্রেজেন্টেটিভ যারা কোম্পানিতে আসছেন, আর যারা মালিকানাধীন ভাবে আসছেন তারা সেই মালিককে নিয়ে ওইখানের যে প্রি ফতুরার যে অফিসটা আছে আপনারা সেখানে যাবেন। যাওয়ার পর আপনি সম্মুখ, এটা আপনার কোনো দালাল বা কোনো থার্ড পার্টি যদি আপনাদেরকে বলে যে এখানে না গেলেও আপনার হবে, এই কাজগুলো হয়ে যায় না। আপনাকে সরাসরি এসে প্রি ফতুরাতে আপনার কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। আপনারা হয়তো বা অনেকেই ভাবেন যে আমরা ইতালির ভিসা পেয়ে গেছি, আমরা ইতালি চলে আসছি, আমাদের এখন যেখানে ইচ্ছা আমরা সেখানে চলে যাব। না ভাইয়া, আপনি জাস্ট ইতালির ভিসা পেয়েছেন, বাট আপনি কি কাজ করবেন, আপনার যে কোম্পানি তার সাথে এখন আপনার কন্ট্রাক্ট সাইন হয়নি, অ্যান্ড দেন আপনার কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি। ফার্স্ট অফ অল আপনি সেই কন্ট্রাক্ট পেপার সাইন করবেন, অ্যান্ড দেন আপনি প্রিফতুরাতেই আবার আপনার যে ওয়ার্ক পারমিট সেটার জন্য আবেদন করবেন এবং সেখানে সাইন করবেন। এই দুটো কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এই দুটো কাজ যদি আপনি না করেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন, এবং সেই কাজটা আপনার যারা মালিকের মাধ্যমে আসছেন তারা মালিককে সঙ্গে নিয়ে একসঙ্গে গিয়ে দেন করবেন। আর যারা কোম্পানির মাধ্যমে আসছেন, সে কোম্পানি থেকে রিপ্রেজেন্টেটিভ বা কোম্পানি থেকে যারা কোম্পানির কাজকর্মগুলো করে, সেখান থেকে একটা লুক নিয়ে আপনি নিজে গিয়ে তারপরে আপনি করবেন। এবার আসি, আপনারা এই কাজ করতে গেলে মোটামুটি কিছু খরচ থাকবে। এটা অনেক সময় কোম্পানি বা যে মালিক সেও বেয়ার করে, অথবা আপনার বেয়ার করতে হবে। সেটা খুবই অল্প পরিমাণে। সেটা হচ্ছে যে আপনি যে ওইখানে আবেদন করবেন, সে একটা আবেদন ফি দিতে হবে, অ্যান্ড দেন আপনার যে ডকুমেন্টসগুলো তারা আপনাকে পাঠাবে একটা পোস্টাল কোডের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। সো সেটার জন্য আপনার একটা চার্জ কাটবে অ্যারাউন্ড। সেটা যদি আপনি 6 মাস, 1 বছর বা 2 বছরের ভিসায় আসেন, তাহলে মোটামুটি ক্রমান্বয়ে 50 থেকে 100 ইউরো পর্যন্ত আপনার খরচ হবে। লং টার্ম ভিসা সবকিছু মিলিয়ে মোটামুটি 100 ইউরো খরচ হবে। অ্যান্ড দেন আপনারা যে আবেদনগুলো করলেন, এখানের যে ফি, ইন টোটাল অ্যাভারেজ করলে মোটামুটি 150 থেকে 200 ইউরো আসবে। সো এটা আপনাকেও দিতে হতে পারে, বা আপনার যে যার মাধ্যমে গিয়েছেন সেও দিতে পারে। আর টাকা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে অ্যারাউন্ড 20 থেকে 25,000 টাকা আসে। এবার আসি যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যে অনেকেই আছেন যে এখানে আসার পরেও কেউ মালিক পাচ্ছেন না, অ্যান্ড দেন আপনার যে কোম্পানি, সেই কোম্পানির লোক খুঁজে পাচ্ছেন না, আপনারা এইভাবে অবৈধ হয়ে যাচ্ছেন, আপনি নিজেও জানেন না তার রিজন হচ্ছে কি, এবং এখান থেকে বের হওয়ার জন্য আপনার কি করা দরকার। তার রিজন হচ্ছে ভাইয়া, অনেক থার্ড পার্টি আপনাদের জন্য ইতালির ভিসার আবেদন করে দেয় এবং ভিসা হয়ে যায় আলহামদুলিল্লাহ, বাট এখানে আসার পরে আপনি আপনার মালিক খুঁজে পান না, বা আপনি আপনার যে কোম্পানি সেটা খুঁজে পান না। ফার্স্ট অফ অল আপনি কি করবেন যদি আপনি এরকম একটা পরিস্থিতিতে পড়ে যান? তাহলে ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনি নিকটস্থ যে থানা থাকে এবং যে প্রি ফতুরা আছে, সেখানে গিয়ে আপনি খোঁজ নেবেন আপনার মালিকের ঠিকানা, অ্যান্ড দেন সবকিছু আপনার সেই ভিসা ওইখানে দেওয়া থাকে। যদি সেখানে আপনি একান্তই খুঁজে না পান, তো তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার যে ভিসার মেয়াদটা থাকতেছে, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, এই সময়টুকুর মধ্যে সেম প্রসেসগুলো আমার অন্য ভিডিওতে বলা আছে, সেই সেম প্রসেসে আপনি অন্য একটা নতুন কোম্পানি দেখে আপনি ওয়ার্ক পারমিট বের করে নেবেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন।
এই সিম্পল এবং এই বেসিক কাজটা হয়তোবা অনেকেই জানে না যারা নতুন আসতেছেন। সো অনুরোধ রইল, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য একটা ভাইয়ের উপকার হয়, এবং আশা করি এই সিম্পল কাজটা আপনারা সবাই করবেন। আদারওয়াইজ এত কষ্ট করে এত যুদ্ধ করে ইতালিতে আসার পরেও আপনি অবৈধ হয়ে যাবেন। সো ভাইয়া, ভিডিওটি আর বড় করতেছি না, ইনশাল্লাহ দেখা হবে অন্য দেশের অন্য কোনো একটা নতুন ভিডিওতে। তার আগে বলে নিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।